আসসালামু আলাইকুম। এই যে আপনাদেরকে দেখাইতেছি গরম ঠান্ডা বাথরুমের গ্রুপ কিভাবে কাটা হয়। এই যেটা আমরা দিতেছি হইলো সিলিং জন্না। এই সিলিং জন্না করতে হইলে জন্না বরাবর যে লাইনটা আছে এটার উপর দিয়ে ফুটা কইরা সিলিংয়ের মাঝখানে দিবেন। এই যে এই সিলিংয়ের মাঝখানে এটা হইলো মানে সিলিং জন্না আর কি, সাইড জন্না না। এই যে গরম ঠান্ডা ডাবল ওয়ারিং গ্রুপ কীভাবে কাটবেন সম্পূর্ণ গ্রুপ দেখাইতেছি আপনাদেরকে। ডাইন পাশে সবটাইমে ডাইন পাশে কী করবেন, ডাইন পাশে গরম লাইন দিবেন, বামে দিবেন ঠান্ডার লাইন। এমনকি এই যে গ্রুপটা আছে না, এই যে গ্রুপটা এটা অবশ্যই 6 ইঞ্চি সেন্টারে রাখবেন। এই যে গ্রুপটা পুরোটা দেখাইতেছি। এটা বাথরুম বিশাল বড় বাথরুম, কারণ হলো এটার ভিতরে হাই কমেট লো কমেট দোনোটাই হবে, এমনকি বাথটাবও হবে। বাথটাবের পয়েন্ট দেখাইতেছি। এখান দিয়ে বলতে পারেন যে এদিক দিয়ে গ্রুপ এবার কাটলাম কেন, যে ফিলার তো ফিলার ঢাকা শহরে ফিলার কাটা নিষেধ, ফিলার কাটা যাবে না। ফিলার না কাটার কারণে লাইনটা এই যে দুই দিক দিয়ে এখান দিয়ে ঘুরে দিয়েছিলাম। এটা হলো আমাদের মেইন লাইন ফলসাদের পানির লাইন। এই যেটা ফলসাদের মেন পানির লাইন। আর এই যে এখানে নিচের 2 ইঞ্চি পয়েন্টটা হইলো বাথটাবের, এই পয়েন্টটা হইলো এখানে মিক্সার হবে বাথটাবের গ্রুপ। এটা হলো গরম পানির লাইন ফলসাদ থেকে নেওয়ার জন্য। আর এই দিক দিয়ে এই যে ঘুরে আইছে এটাও ঠিক এখানেও একই রকম, ফিলার কারণে লাইন আমরা নিচ থেকে ঘুরে দিছি। এখানে একটা বেসিং হবে আর বাইরে ওয়াশিং মেশিনের পয়েন্ট হবে। এই হলো গ্রুপ এভাবে কাটলে সুন্দর হবে কাজের। গ্রুপটা এভাবে কাটতে পারেন আপনারা, এভাবে কাটলে অনেক সুন্দর হবে।